কামরাঙ্গা দিয়ে টক মিষ্টি ঝাল আচার বানিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি অনেকগুলো আমাকে কামরাঙ্গা দিয়েছিল। তো কামরাঙ্গাগুলো একটু আমি কয়েকদিন রেখে দিয়েছিলাম, তো পেকে গেছিলো। তো আমি ওগুলোকে কেটে নিলাম ছোট ছোট করে। তো এরকম সাইজে এরকম কেটে নিয়েছিলাম। দিয়ে হচ্ছে আমি এগুলো এখন চাটনি বানাবো বা আচার বানাবো। এই জন্যে একটা কড়াইতে আমি অনেকগুলো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তো সরিষার তেলের মধ্যে কিছুটা হালকা রসুন দিয়ে দিয়েছি। তো রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পাঁচ মশলা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আর পাঁচ মশলা থেকে ভালো ফ্লেভার আসলে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কামরাঙ্গাগুলো কেটে রাখা। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। কামরাঙ্গা থেকে যেহেতু অনেক পানি বের হয়, কামরাঙ্গা পানি জাতীয় একটা ফল, তো এই জন্য কিছু পানি জাতীয় মিক্স করতে হবে না, কিছু পানি। তো তারপরে ভালো করে নাড়তে থাকতে হবে আর কামরাঙ্গাগুলো সিদ্ধ করতে দিতে হবে। তো এই পর্যায়ে আমি কিছু লবণ দিয়ে দিলাম, টকটা দূর হবে তাই। কামরাঙ্গাগুলো একটু টক ছিল। তারপর আমি হলুদ দিয়ে দিলাম কিছু, আর একটু মরিচের গুঁড়ো হালকা দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো আরগুলো হচ্ছে আমি লবণ আর হচ্ছে হলুদগুলো আমি ঢুকানোর জন্য হালকা কিছুক্ষণ রেখে দেবো, আর হচ্ছে কিছুক্ষণ আমি নেড়ে নেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা গলে আসবে, নরম হয়ে আসবে, তখন এরকম হয়ে যাবে। আর হচ্ছে কামরাঙ্গা থেকে অনেক পানি বের হয়ে যাবে, তো পানিটা বেশি সহজে মরে না। তো এই অবস্থায় এভাবে রেখে দিলাম। তো এইভাবে হয়ে গেলো কামরাঙ্গার আচার। তো আমি হালকা কিছুটা চিনি মিক্স করেছিলাম। তো আচারটি খেতে এভাবে অনেক বেশি মজা হয়েছিল আর খেতে অনেক ভালো লেগেছিলো, স্বাস্থ্যসম্মত হয়েছিল।